মানবরূপী ফেরেশতা বলে, এরে আল্লাহর গোলাম, তোমার তো উট সব হাদিয়া দেওয়া হয়ে গেছে, এখন যদি আমি তোমাকে আমার আল্লাহর নাম সুন্দর কণ্ঠ দিয়ে শুনাইয়া দে, বলো তুমি আমাকে কি হাদিয়া দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে, রে আল্লাহর গোলাম, আমার উট শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম খলিল তো এখনো জিন্দা আছি। আল্লাহু আকবার। কন তোমার এতগুলা উট চড়ানোর জন্য একটা রাখালের দরকার, তোমার সুন্দর কণ্ঠ দিয়া যদি আমাকে আমার মাওলার নামটা শুনাইয়া দাও, আজীবনের জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন আলো ফুল বাগিচা, আগুন আলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি। দুই ভাই সফরে বের হয়েছে, আসরে রক্ত হয়ে গেছে, সূর্যটা পশ্চিম আকাশে চলে গেছে, আসরের নামাজের রক্ত যায় যায় অবস্থা। দুই ভাই নিয়ত করেছে জামাতের সাথে, পূর্ণাঙ্গ জামাতের সাথে নামাজ আদায় করব। দুইজন মিলা নামাজ আদায় করলো, জামাত হয় কি হয় না? তবে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাব হলো তিনজন যদি হয় তাহলে জামাতটা মোকাম্মাল হয়, ঠিক কিনা কন? আর এক আল্লাহর বান্দা খুঁজতেছে, নাই নাই, হঠাৎ দেখে আউলাকে সর্বা বলবে পাহাড় থেকে লাকড়ি বোঝায়, লাকড়ি বোঝা মাথায় নিয়ে এই আল্লাহর বান্দা আসতেছে, আউলাকে সর্বা বলবে জামা কাপড় সুন্দর না। দুই ভাই জিজ্ঞাসা করে, ও বাবা নামাজ পড়ছেননি? বলে না, নামাজ পড়বেননি। নামাজ পড়বো এই জন্য তো লোক খুঁজতে, কিন্তু লোক পাইতেছি না। দুই ভাই বলে, আমরা দুইজন আছি, আপনি একজন, তিনজন মিললে আমরা আসরের নামাজ জামাতে আদায় করব। ঠিক আছে, ভালোই তো হয়। বাবা আপনার ওযু আসেনি? আল্লাহর বান্দা জবাব দেয়, মুসলমান আবার ওযু ছাড়া থাকিনি। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা আবার ওযু ছাড়া থাকেনি। দুই ভাইয়ের মোর ঘুরে গেল, বলে হ্যাঁ ইমামতিটা আপনি করবেন। আল্লাহর বান্দা বলে, না না আমি ইমামতি জানি না। বলে আপনি ইমামতি জানেন না? যেই বান্দা 24টা ঘন্টা উজুর সাথে থাকে সে কি আবার ইমামতি নাকি জানে না? যান আপনি ইমামতি করেন। ধাক্কা দিয়ে সামনে পাঠাই দিছে, নামাজ শুরু করে দিছে।
আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে নাই, কেরাত পড়তেছে, রুকুতে যায় না, ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যায়, রুকুতে আল্লাহর বান্দা যায় না। আবার যখন রুকুতে চইলা গেছে, ঘন্টার পর ঘন্টা পার করে, মাথা সোজা করে না, আল্লাহু আকবার কর। যখন সিজদায় চইলা গেছে, বুঝায় ফাটা হয়ে গেছে, মাথা তুলি না, দীর্ঘ সময় লাগাইয়া আসরের 4 রাকাত নামাজ আদায় করেছে। ডান বামের দিকে সালাম ফিরাবার পর দুই ভাইয়ের মেজাজ গরম হয়ে গেছে। হে বুড়া, এত ঘন্টা সময় লাগাইয়া নামাজ আদায় করেছো, আসরের নামাজও কাজা হয়ে গেছে, মাগরিব এশাও তো কাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, আমি তো আগেই বলেছিলাম ইমামতি জানি না, কেন আমাকে ইমামতি করতে দিছো? এরা ধমকাইতেছে, এত সময় কেন তুমি লাগাইলা, নামাজ তো কাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, না না, কাজা হয় নাই, যদি কাজা হয় আবার তুমি আর আমি মিল্লা নামাজ আদায় করবো। আল্লাহু আকবার কর। এখন ধমকাইতেছে, নামাজ কাজা করলা কেন? আল্লাহর বান্দা বলে, নামাজ কাজা হয় নাই। বারবার যখন বলে নামাজ কাজা হয়েছে, ধমক দিয়ে আল্লাহর বান্দা বলে, তর্ক কইরা কোনো লাভ নাই, মসজিদ থেকে বেরিয়ে যাও, সূর্যের দিকে তাকাই দেখো সূর্য আছে না ডুবে গেছে। দুই ভাই বাহিরে দে নামিয়া তাকায় দেখে সূর্য আগে যেই জায়গায় ছিল এখনো সূর্য সেই জায়গায় আছে। আল্লাহু আকবার। দুই ভাই মসজিদের ভিতরে ঢুইকা পা দুইটা জড়াইয়া ধইরা বলে, হুজুর মাফ কইরা দেন, বুঝতে পারি না আপনাকে ধমক দিয়েছে গো হুজুর, তবে জানতে চাই এত লম্বা কিরাত কেন পাঠ করেছি? আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দারা, আমি নামাজে দাঁড়ায় যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে যখন আমি আমার শুনতে না পাই, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সামনের আয়াতটা আমি পড়ি না, আবার সামনের আয়াত যখন পড়ি যতক্ষণ পর্যন্ত আমি জবাব পাই না সামনের আয়াত পড়ি না। এভাবে আমি এক আয়াত বলি, আমার আল্লাহ আর একটা জবাব দেয়, আমি একটা কথা বলি, আমার আল্লাহ আর একটা কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমি যখন সিজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা, যতক্ষণ পর্যন্ত আমার কানের ভিতরে আওয়াজ না পায়, আমার বান্দা আমার বরাদ্দর ঘোষণা করতেছে আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। এইভাবে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। এই ব্যক্তির নাম হলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী করবুনিয়া দরবার শরীফের 3 দিন ব্যাপী মাহফিলের আজ মধ্যখানের দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা, সালেহা, নিকারিনী মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহা এক দৌলত দান করেছেন। আপনারা খুশি না বেজার? দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, সব মানুষ দামি না। কথা কন ঠিক কি না? কোন মানুষ দামি? যেই মানুষ ঈমান এনেছে। কি এনেছে? আরো জোরে কন।
ঈমান আনলে তাকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন বলা হয়। আর এই মুমিনদের জন্যই আল্লাহ তাআলা অপুরন্ত নাজ নিয়ামতের জায়গা জান্নাত তৈয়ার করে রেখেছেন। শুকর আদায় করা দরকার আছে কি নাই? জোরে আওয়াজ দিয়া কন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। না, এই আওয়াজে হবে না, মুসলমানের আওয়াজ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সবাই থাকতে পারে নাই, প্যান্ডেল বোঝাই মানুষ ছিল। ঈমান আস্তে আস্তে আমাদের দুর্বল হইতেছে, ঠিক কিনা কন? আরো জোরে। আখিরি মোনাজাতের আগ পর্যন্ত আমরা ছাত্র জীবনে দেখেছি, আমি এখানে ছাত্র জীবনে দেখেছি এই মাঠ পুরা বোঝাই থাকতো। কিন্তু এখন পেশা হুজুরে উঠে যাওয়ার সাথে সাথেই এখান থেকে অধিকাংশ মানুষ উঠে যায়। তো আমাদের ঈমান আগে সে পাওয়ার বাড়ছে না কমছে? আরো জোরে। দুর্বল ঈমান দিয়া সরাসরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ডাইরেক্ট যদি জান্নাতে যাইতে চায় তো মজবুত ঈমানওয়ালা হতে হবে। কোন ঈমানওয়ালা? মজবুত ঈমানওয়ালা। দুর্বল ঈমানওয়ালা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, ইনডাইরেক্ট যাবে। আমরা জান্নাতে ডাইরেক্ট যেতে চাই না ইনডাইরেক্ট যেতে চাই? কারা কারা যেতে চাই? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা তো মুমিন নাকি বলেন? মুমিনের 5টা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে কান। 5টা গুণ আমি বলতে পারবো না, সময় মনে হয় হবে না। দেখি কতটুকু যাওয়া যায়। মুমিনকে, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আনফালের 2য় আয়াত থেকে 5টা গুণের আলোচনা করেছেন। এর ভিতরে একটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সেই বান্দা যার সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে অন্তর প্রকম্পিত হয়ে যায়। কি হয়? অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তরের ভিতরে ঝালঝালা পয়দা হয়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়, অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। জিকির করলে কার মুহাব্বত পয়দা হয়? আরো জোরে। মুমিন বান্দার অন্তরের ভিতরে কার মুহাব্বত বেশি? ছেলের মুহাব্বত বেশি নয়, মেয়ের মুহাব্বত বেশি নয়, বিবির মুহাব্বত বেশি নয়, মা বাবার মুহাব্বত বেশি নয়, ধন সম্পদের মুহাব্বত বেশি নয়। মুমিন বান্দার অন্তরের ভিতরে বেশি হলো কার মুহাব্বত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত। নবীজির জমানায় একজন বিধবা মহিলা 6 বছরে একটা সন্তান, পুত্র সন্তান কোলে নিয়ে ঘুমায়। হঠাৎ গভীর রাতে আওয়াজ এসে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে আসো। বেলাল আরো আওয়াজ দিয়া বলেন, আল্লাহ তাআলার মুহাব্বতের দাবিদার যদি কেউ হও, ঘুমের ঘরে কাটাইও না। নবীজি মসজিদে নববীর সামনে খাতা নিয়ে বসে গেছে, মুজাহিদের নাম লিখতেছে। ওই তালিকার ভিতরে তোমার নামটা লিখে দাও। বিধবা মহিলা হঠাৎ যখন আমার শুনতে পায়, ঘুম ভেঙে গেল। ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় গেল।
তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া দুই কানা হাত মালিকের দরবারে তুলি দিয়েছে, আয় আল্লাহ, আমার তো স্বামী দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে পারলাম না। আল্লাহ, আমি মুজাহিদের বিবি হতে পারলাম না। আয় আল্লাহ, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাবার অনুমতিও আমার নাই, তাহলে আমি মুজাহিদও হতে পারলাম না। আল্লাহ, উপযুক্ত আমার কোনো সন্তান নাই, যাকে যুদ্ধের ময়দানে পাঠাই আমি মুজাহিদের মা হব অথবা শহীদের মা হব। আল্লাহ, আমি তো অন্তর দিয়া তোমাকে মুহাব্বত করি, তবে মুহাব্বতের কোনো নজির আমি তোমার সামনে পেশ করতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দি কান্দে। ছোট সন্তান, 6 বছরের সন্তান মায়ের পাশে ঘুমায়, হঠাৎ সন্তানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগিয়া সন্তান মায়ের গলাটা জড়াইয়া ধরে বলে, মা, বুঝতে পেরেছি গভীর রাতে কেন তুমি কান্দ। ও মা, আমার বাবার কথা মনে হয় তোমার স্মরণ হয়েছে, এই জন্য গভীর রাতে উঠে তুমি কান্দ। মা বলে, সন্তান, না না, তোর বাবার জন্য আমি কাঁদি না, তাহলে তুমি কেন কান্দ? মা বলে, তুই ছোট সন্তান, তুই বুঝবি না আমি কেন কান্দি। সন্তান বলে, মা, বুঝাইল তো আমি বুঝতে পারি। বারবার যখন সন্তান বলতেছে, মা কেন কাঁদো, আমাকে বুঝাও, মা তখন জবাব দেয়, রে সন্তান, এই ভোর রাতে হযরতে বিলাল প্রত্যেক দিন নামাজ দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লেই কল্যাণ হয়। এর সন্তান, আজকে হাইয়া আলাস সালাহ বলে নাই, আজ হাইয়া আলাল ফালাহ বলে নাই, আজ হযরত বেলাল এসে বলে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো। আল্লাহর মুহাব্বতের দাবিদার যদি কেউ ঘুমের ঘরে কাটাইও না, জিহাদের ময়দানে নামটা লেখায়া দাও, আল্লাহু আকবার কান। এর সন্তান, তোর বাবা দুনিয়াতে নাই, যে তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি গাজীর বিবি হব অথবা শহীদের বিবি হব। এরে সন্তান, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার আমার অনুমতি নাই, আমিও মুজাহিদ হইতে পারলাম না, শহীদ হইতে পারলাম না। এর সন্তান, উপযুক্ত আমার কোনো সন্তান নাই, যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া মুজাহিদের মা হব অথবা শহীদের মা হব। এ দুখুনি আমি কাঁদতেছি আমার মাওলার কাছে। ছোট সন্তান মায়ের আসল হাতে নিয়ে চোখের পানি মুছে দিয়া বলে, মা কাঁদিও না, ও মা, আমি ওয়াদা দিলাম তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানায়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। আল্লাহু আকবার। মা বলে, রে সন্তান, তুই তো ছোট সন্তান, তুই যুদ্ধের ময়দানে কেমনে যাবি, কিভাবে যুদ্ধ করবি? সন্তান বলে, মা, আমি ওয়াদা দিলাম মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আল্লাহু আকবার। জোরে ফজরের নামাজ আদায় করিয়া মা সন্তানের হাতটা ধরিয়া মসজিদে নববীর সামনে রওনা হয়। গিয়ে দেখে মুজাহিদরা লাইনে দাঁড়ায় গেছে। মা সন্তানের হাতটা ধরিয়া সন্তানকে লাইনে দাঁড়া করে দিছে। আমার নবী বলে, আবু বকর, যাচাই বাছাই কইরা দেখো, যাকে তাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না।
যে যুদ্ধ করতে পারবে তার নামটা লিখে নাও, যুদ্ধ যে করতে পারবে না লাইন থেকে তাকে বের করিয়ে দাও। আরে মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচাই বাছাই করতে করতে এসে দেখে ছোট সন্তান লাইনে দাঁড়িয়ে গেছে, মা হাতটা ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করবি আল্লাহর বান্দি, তুমি তো মহিলা মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, আর যেই সন্তানকে হাত ধরিয়া লাইনে দাঁড়া করাই দিছ এই ছোট সন্তানকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। যুদ্ধের ময়দানে তো গিয়ে যুদ্ধ করতে হবে, এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, অতএব তুমি লাইন থেকে তোমার সন্তানকে নিয়ে নাও। আল্লাহর বান্দি বলে, আবু বকর, আমার সংবাদটা নবীর কাছে পৌঁছাইয়া দাও, এই সন্তান ছাড়া আর আমার কোনো সন্তান নাই। আবু বকর যখন নবীর কাছে খবর পৌঁছায়, নবী মহিলাকে ডাকলেন। মহিলা নবীদের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর উপযুক্ত কোনো সন্তান নাই, আমার এই সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী বলে, আল্লাহর বান্দি, না না, এই সন্তান যুদ্ধের ময়দান নিলে সন্তানকে পাহারাদারি করতে হবে, পাহারাদারি করার মতো মুজাহিদ নাই, সন্তানকে তুমি বাড়ি নিয়ে যাও। আমি নবী ওয়াদা দিলাম, সন্তান যখন বড় হবে তো আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার কার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের কাছে ঢাল কম, তরবারি কম। ও নবী গো, আপনার হাতে যেই ঢাল আছে ওই ঢালটা আর এক মুজাহিদ ভাইকে দিয়ে দেন, আর আমার এই ছোট সন্তানকে ঢাল স্বরূপ আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের পক্ষ থেকে তীর এসে আমার সন্তানের কলিজা ভেদ করে তীর বের হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু আপনার পায়ের ভিতরে একটা কাঁটা বিঁধবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার কর। আল্লাহ রাসূল বলে, রে আল্লাহর বান্দি, যতই বুঝা কোনো কাজ হবে না, আমি ওয়াদা দিলাম সন্তানকে বাড়িতে নিয়ে যাও, সন্তান যখন বড় হবে আমি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সন্তানের হাতটা ধরিয়া কপালে থাপড় দেয় আর বলে, বাবা চল, আমার নসিব বড় খারাপ, মুজাহিদের মাও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাবা চল। সন্তান বলে, না না, আমি তো রাতের বেলা তোমাকে ওয়াদা দিয়েছি, মা তোমাকে মুজাহিদের মা না বানাইয়া অথবা শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে ফিরব না। আল্লাহু আকবার। ও মা, নবীজির সামনে আমাকে দাঁড়ায় একটু কথা বলার অনুমতি দাও। মা বলের, সন্তান তুই তো ছোট সন্তান, নবীর সাথে কথা বলতে গিয়া বেয়াদবি হয়ে যাইতে পারে। ছোট সন্তান বলে, না মা, আমি নবীর সাথে বেয়াদবি করব না, নবীর সামনে দাঁড়ায় আমাকে একটু কথা বলার অনুমতি দাও। বলে, ঠিক আছে, যা, বেয়াদবি করবি না। নবীর সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমার মা যখন রান্নাঘরে গিয়া রান্না শুরু করে দেয়, চুলার ভিতরে মোটা মোটা লাকড়িগুলো আগে দেয় না, তাহলে আগুন ধরবে না, চিকন চিকন লাকড়িগুলো, হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়। ওই চিকন লাকড়ির ভিতরে যখন আগুন লেগে যায়, এরপরে মোটা লাকড়ি দিলেও অনায়াসে আগুন লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ
যুদ্ধের ময়দানে আমির হামজাকে আগে পাঠাইবেন না, ওমরকে আগে পাঠাইবেন না, আলীকে আগে পাঠাবেন না, আমার মতো শত সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেয়। বেঈমানদের পক্ষ থেকে যখন তীর এসে আমার গায়ে লেগে যাবে, আমি শহীদ হয়ে যাব। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আগুনটা আমি লাগাই দেব। আল্লাহু আকবার কার। মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, মরদে মুসলমান হতো, মরদে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा, आसा नहीं मैदान नमून शाह हमारा। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह। मोमिन मुसलमानদের অন্তরের ভিতরে কার মোহাব্বত বেশি? আওয়াজ দিয়ে কান, দু হাত তুইলা দেখেন কার মোহাব্বত বেশি। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কার জিকির করা হয়? আর জোরে কান। ও মুমিন বান্দারা কলবের ভিতরে মাওলার মোহাব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ, জোরে কান। ও মুসলমান ইমানদার, মুমিন বান্দার এক নম্বর গুণ হলো মুমিন বান্দা জাকিরিন হয়। কি হয়? আর জোরে কান। জাকিরিন হয়। যে জিকির করে তাকে জাকিরিন বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকির করনেওয়ালা নারী আর পুরুষ আল্লাহ তাআলা বলেন আমি তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। জিকির করলে কি মাফ হয়? জিকির করলে গুনাহ মাফ হয়। জিকির করলে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য যে বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। জিকির করলে অন্তরের ভিতরে প্রশান্তি লাভ হয়। কি লাভ হয়? আজকে তো জিকির আমাদের ভিতরে নাই। আগে যেভাবে পীর মুরিদরা জিকির করতো, এখন ওই রকম জিকির আছে না? নাই, নাই, নাই। এখন আমরা দুনিয়াদার হয়ে গেছি। পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি ছাত্র জীবনে দেখেছি, যখন এখানে বয়ান করতেন মুরিদদেরকে শিখাইতেন, এ যখন তুমি ধান কাটতে যাইবা, বাম হাত দিয়া গুছি ধরবা, ডান হাতে কাশি নেওয়ারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজ চোখে দেখা ছাত্র জীবনে দেখেছি ওই আল্লাহর ওলিরা কি পরিমাণ জিকির করত, আর তার মুরিদেরাও কি পরিমাণ জিকির করত। এখন ওই পরিমাণ জিকির আছে কি না? আছে? নাই, নাই। অথচ জিকির এমন একটা আমল, যেই আমলটা করতে করতে মুমিন বান্দারা আগুনে কুণ্ডলের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহর গিয়ার বাড়াই দেন। জিকির করতে করতে আগুনে কুণ্ডলীর ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গের নাম। যেই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন মায়ের কাছে আইসা বলে, মা, এই হাতের সাথে ৯৯,০০০ হিন্দু হাত লাগায়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। কত হাজার? ৯৯,০০০। ৯৯,০০০ হিন্দু কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। মা বলে, মাইনুদ্দিন, এই কেরামতি তোর না, এই কেরামতি আমি মায়ের। সুবহানাল্লাহ, জোরে কর। মাইনুদ্দিন
চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, মা হিন্দুরা তো আমার হাতে হাতটা লাগাইয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে, কেরামতি আমার না হইয়া তোমার কিভাবে হইল? মা তখন জবাব দেয়, রে মাইনুদ্দিন, যতদিন তোকে আমি পেটের ভিতরে ধারণ করেছি আমি একটা গুনাহ করি নাই। সুবহানাল্লাহ। এরে মাইনুদ্দিন, দুনিয়াতে তুই এসেছ বিনা ওযুতে আমার দুধের বোটা তোর মুখের ভিতরে লাগাই নাই। সুবহানাল্লাহ। 2টা বছর তুই আমার দুধ পান করিস, রাতের গভীরে যখন তুই দুধ পান করবি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া ওই তো পুকুরে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এরপরে পাক পবিত্রতা অর্জন করিয়া আমি দুধের বোটা তোর মুখে লাগাইছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে। আজকে আমার মায়েরা এমন আমলওয়ালা নাই, এই জন্য আমাদের মায়ের পেট থেকে আল্লাহর ওলিও বের হয় না, ঠিক কিনা? আর জোরে, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি। 2 ভাই সফরে বের হয়েছে, আসরে রক্ত হয়ে গেছে, সূর্যটা পশ্চিম আকাশে চলে গেছে, আসরের নামাজের রক্ত যায় অবস্থা। 2 ভাই নিয়ত করেছে জামাতের সাথে, পূর্ণাঙ্গ জামাতের সাথে নামাজ আদায় করব। 2 জন মিলা নামাজ আদায় করলো, জামাত হয় কি হয় না? তবে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাব হলো 3 জন যদি হয় তাহলে জামাতটা মোকাম্মাল হয়, ঠিক কিনা? কন আর এক আল্লাহর বান্দা খুঁজতেছে, নাই নাই, হঠাৎ দেখে আউলাকে সরবা বলবে পাহাড় থেকে লাকড়ি বোঝা মাথায় নিয়ে এক আল্লাহর বান্দা আসতেছে। আউলাকে সরবা বলবে জামা কাপড় সুন্দর না। 2 ভাই জিজ্ঞাসা করে, ও বাবা নামাজ পড়ছেননি? বলে না, নামাজ পড়বেননি। নামাজ পড়বো এই জন্যই তো লোক খুঁজতে, কিন্তু লোক পাইতেছি না। 2 ভাই বলে, আমরা 2 জন আছি, আপনি একজন, 3 জন মিললে আমরা আসরের নামাজ জামাতে আদায় করব। ঠিক আছে, ভালোই তো হয়। বাবা আপনার ওযু আসেনি? আল্লাহর বান্দা জবাব দেয়, মুসলমান আবার ওযু ছাড়া থাকিনি। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা আবার ওযু ছাড়া থাকেনি। 2 ভাইয়ের মোর ঘুরে গেল, বলে হ্যাঁ ইমামতিটা আপনি করবেন। আল্লাহর বান্দা বলে, না না আমি ইমামতি জানি না। বলে আপনি ইমামতি জানেন না? যেই বান্দা 24টা ঘন্টা উজুর সাথে থাকে সে কি আবার ইমামতি নাকি জানে না? যান আপনি ইমামতি করেন। ধাক্কা দিয়ে সামনে পাঠাই দিছে, নামাজ শুরু করে দিছে। আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে নাই, কেরাত পড়তেছে, রুকুতে যায় না। ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যায়, রুকুতে আল্লাহর বান্দা যায় না। আবার যখন রুকুতে চইলা গেছে, ঘন্টার পর ঘন্টা পার করে, মাথা সোজা করে না। আল্লাহু আকবার কর। যখন সিজদায় চইলা গেছে, বুঝায় ফাটা হয়ে গেছে, মাথা তুলি না। দীর্ঘ সময় লাগাইয়া আসরের 4 রাকাত নামাজ আদায় করেছে। ডান বামের দিকে সালাম ফিরাবার পর 2 ভাইয়ের মেজাজ গরম হয়ে গেছে। হে বুড়া, এত ঘন্টা সময় লাগাইয়া নামাজ আদায় করেছো, আসরের নামাজও কাজা হয়ে গেছে, মাগরিব এশাও তো কাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, আমি তো আগেই বলেছিলাম ইমামতি জানি না, কেন আমাকে ইমামতি করতে দিছো? এরা ধমকাইতেছে, এত সময় কেন তুমি লাগাইলা? নামাজ তো কাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, না না কাজা হয় নাই। যদি কাজা হয় আবার তুমি আর আমি মিল্লা নামাজ আদায় করবো। আল্লাহু আকবার কর।
এখন ধমকাইতেছে নামাজ কাজা করলা কেন? আল্লাহর বান্দা বলে নামাজ কাজা হয় নাই। বারবার যখন বলে নামাজ কাজা হয়েছে, ধমক দিয়ে আল্লাহর বান্দা বলে তর্ক কইরা কোনো লাভ নাই। মসজিদ থেকে বেরিয়ে যাও, সূর্যের দিকে তাকাই দেখো সূর্য আছে না ডুবে গেছে। দুই ভাই বাহিরে দে নামিয়া তাকায় দেখে সূর্য আগে যেই জায়গায় ছিল এখনো সূর্য সেই জায়গায় আছে। আল্লাহু আকবার। দুই ভাই মসজিদের ভিতরে ঢুইকা পা দুইটা জড়াইয়া ধইরা বলে হুজুর মাফ কইরা দেন, বুঝতে পারি না আপনাকে ধমক দিয়েছে গো হুজুর, তবে জানতে চাই এত লম্বা কিরাত কেন পাঠ করেছি? আল্লাহর বান্দা বলে আল্লাহর বান্দারা, আমি নামাজে দাঁড়ায় যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে যখন আমি আমার শুনতে না পাই, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সামনের আয়াতটা আমি পড়ি না। আবার সামনের আয়াত যখন পড়ি, যতক্ষণ পর্যন্ত আমি জবাব পাই না সামনের আয়াত পড়ি না। এভাবে আমি এক আয়াত বলি, আমার আল্লাহ আর একটা জবাব দেয়। আমি একটা কথা বলি, আমার আল্লাহ আর একটা কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমি যখন সিজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত আমার কানের ভিতরে আওয়াজ না পায়, আমার বান্দা আমার বরাত্তর ঘোষণা করতেছে আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। এইভাবে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। এই ব্যক্তির নাম হলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় বের হয়েছেন, পথ চলতেছেন, তাকাই দেখে রাস্তার কিনারে বৈশা বৈশা কিছু সংখ্যক মানুষ আগুনের পূজা করতেছে। কার পূজা? আরো জোরে কান। আগুনের পূজা করতেছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, রে আল্লাহর বান্দা, তোমরা তো মাখলুক। বলে হা। এই যে আগুনের পূজা করতেছো, আগুন তো মাখলুক, ঠিক কিনা কন? আপনিও মাখলুক, আমিও মাখলুক, আসমানও মাখলুক, জমিনও মাখলুক, গাছপালা তরুলতা সব কিছু মাখলুক। এই মাখলুকের একজন খালেক আছে না নাই? ওই খালেকের কি নাম? জোরে আওয়াজ দিয়া কন। ওই খালেকের নাম হলো আল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহর বান্দা, মাখলুকের কোনো ক্ষমতা নাই, মাখলুকের পূজা কইরা লাভ নাই, বরং খালেকের পূজা করো। মজুচিরা বলে, মাখলুকের যদি ক্ষমতা না থাকে, পারলে আগুনের ভিতরে হাতটা দিয়ে দেখাও, ক্ষমতা আছে না নাই? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, আগুনের ভিতরে হাত দেব কেন? আগুনের ভিতরে 3.5 হাত দেহ ঢুকাই দেব। আল্লাহু আকবার জোরে কর। হাত দিব না, আগুনের ভিতরে 3.5 হাত দেহ যদি ঢুকাইয়া দিতে পারে কি হবে? মজুসিরা বলে, ওরে আল্লাহর বান্দা, যদি তুমি আগুনের ভিতরে 3.5 হাত দেহ ঢুকাইয়া দিতে পারো, তাহলে তোমার হাতে হাত লাগাই আমরা কালেমা পইরা মুসলমান হয়ে যাব। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার ওযু আছে, এরপরও কুরবাতের জন্য ওযু বানায় নেই, এক বদনা পানি দাও, নতুন ভাবে আমার ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া মালিকের দরবারে হাত তুলেছে। আল্লাহ, আমি তো ওই বাবার সন্তান যেই বাবা 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত আগুনে কুণ্ডলীর ভিতরে বসবাস করেছে। আল্লাহু আকবার। ওই বাবাকে যেভাবে তুমি সাহায্য করেছো, আল্লাহ ওই বাবার সন্তান হিসেবে তুমি আমাকেও সাহায্য করো। আল্লাহু আকবার জোরে কান। ওই বাবার নামটা কি? আরো জোরে কান।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কুণ্ডলিতে যেভাবে বসবাস করেছে, আগুনকে তুমি তার জন্য ফুল বাগিচা বানিয়ে দিয়েছো। আল্লাহ, ওই আল্লাহ তো তুমি এখন আছো, আমার জন্য তুমি আগুনকে ফুল বাগান বানায় দাও। আল্লাহু আকবার জোরে কান। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি পকেটের ভিতরে হাতটা দিয়া তসবিহ বার করলেন। তসবিহ টানতে টানতে জিকির করতে করতে বিসমিল্লাহ বলে আগুনে কুণ্ডলীর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। দীর্ঘক্ষণ আগুনে কুণ্ডলীর ভিতরে থাকার পর আবার সুস্থভাবে নিরাপদে আগুনে কুণ্ডলী থেকে বের হয়ে এসেছে। আল্লাহু আকবার জোরে কান। হে মুসলমান, জিকিরে এত পাওয়ার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার কান। মজুসিরা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাতটা লাগায় বলে, এই মুহূর্তে মুসলমান বানাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুসলমান ইমানদার, এই জিকির করার কারণে কাউকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ ঘোষিত করেছেন। এই জিকিরের কারণে কাউকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এই জিকিরের কারণে কাউকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার জোরে কর। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়াতে লোক কি আর খুঁজে পাও না, আজরের ছেলেকে তুমি খলিলুল্লাহ বানাইছো। আজর তো এমন মানুষ যে নিজ হাতে কাদা মাটি দিয়া মূর্তি বানাইয়া বাজারে গিয়া বিক্রি করে, এটাকে তারা খোদা বলে। নাউজুবিল্লাহ জোরে কর। তার সন্তানকে তুমি আবার খলিলুল্লাহ বানাইছো। দুনিয়াতে মানুষ কি আর খুঁজে পাও নাই। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমি চেহারার দিকে তাকাইয়া কাউকে খলিলুল্লাহ বানাই না, আমি অন্তরের দিকে তাকাইয়া আমি খলিলুল্লাহ বানাই। আল্লাহু আকবার জোরে কর। আমি গুণ দেখিয়া খলিলুল্লাহ বানাই। পছন্দ যদি না হয়, আমার খলিলুল্লাহকে পরীক্ষা কইরা দেখতে পারো। আসমানের ফেরেশতা মানব আকৃতি ধারণ করিয়া জমিনে অবতরণ করেছে। আইসা দেখে বড় ভূমিতে বৈশা ইব্রাহিম খলিলুল্লাহ উটের রাখালি করতেছেন আর মাওলার জিকির করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার কান। মানব রূপে ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম পয়গম্বর ধ্যান ও খেলের সাথে কার জিকির করতেছে? আরো জোরে কান। জিকির করব ধ্যান ও খেলের সাথে। দুনিয়া দুনিয়া করিয়া জিকির করলে কাম হবে না। গরু বাছুরের কথা চিন্তা করিয়া জিকির করলে জিকিরের তাসির হয় না। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। এই জন্য পীর সাহেবেরা সবক বাতাইয়া দেয়, ধ্যান থাকবে কার? আরো জোরে কান। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার কার। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম পয়গম্বর জিকির করতেছে, মানব আকৃতি ফেরেশতা সামনে দাঁড়িয়ে আছে। দেখে দুনিয়ার কোনো খেল নাই। ফেরেশতার জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, সুবহানাল্লাহ।
আশ্চর্য ঘটনা দেখলে এবং শুনলে মুসলমান কি বলে? সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহর আওয়াজ খলিলুল্লাহ পায়, সাথে সাথে ধ্যান ভেঙে যায়, খুশি হয়ে বলে, রে ভাই, আমার মাওলার নামটা সুন্দর কণ্ঠ দিয়া তুমি আমাকে শুনাই দিছো, আমি বড় খুশি। খুশি হইয়া তোমাকে আমার পাল থেকে একটা উট হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বল। মানব রূপে ফেরেশতা একটা উট হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করছে। আর একটা উট হাদিয়া দিছে, আবার বলে আলহামদুলিল্লাহ। আর একটা উট হাদিয়া দিছে, আবার বলে আলহামদুলিল্লাহ। এভাবে আলহামদুলিল্লাহ শুনাইতেছে, আর একটা একটা করে উট হাদিয়া দিতেছে। সুবহানাল্লাহ। জোরে কর। হাদিয়া দিতে দিতে এক পর্যায়ে সব উট হাদিয়া দেওয়া শেষ। মানব রূপী ফেরেশতা বলে, এরে আল্লাহর গোলাম, তোমার তো উট সব হাদিয়া দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে আমার আল্লাহর নাম সুন্দর কণ্ঠ দিয়ে শুনাইয়া দেই, বলো তুমি আমাকে কি হাদিয়া দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে, রে আল্লাহর গোলাম, আমার উট শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম খলিল তো এখনো জিন্দা আছি। আল্লাহু আকবার। কর তোমার এতগুলা উট চড়ানোর জন্য একটা রাখালের দরকার। তোমার সুন্দর কণ্ঠ দিয়া যদি আমাকে আমার মাওলার নামটা শুনাইয়া দাও, আজীবনের জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুন আলো ফুল বাগিচা, আগুন আলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। কি হওয়া? আরো জোরে কান। জাকিরিন হওয়া। সকাল সন্ধ্যা অন্তত 2 টাইমে জিকির করব কি করব না? কারা কারা জিকির করতে রাজি? 2 হাত তুলে দেখেন। আরে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জাকিরিন হিসাবে কবুল করে নেন। আরো জোরে কান আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সকলে মা বাবার রোগের মাগফিরাতের জন্য জবানটা নাড়িয়া পাঠ করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ আমরা কতি বয়না দন্ন কষ্ট গুনাহ সারাটি জীবন গুনাহ করেছি গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও আল্লাহ দুনিয়ার ভিক্ষু দুয়ারে দুয়ারে যায় এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায় আল্লাহ আমরা তো তোমার দুয়ারের ভিক্ষু তোমার দুয়ার ছাড়া আর আমাদের কোনো দুয়ার নাই আল্লাহ গুনাহগার বনিয়া রহমতের দুয়ার থেকে তারায়া দিও না আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি গুনার বোঝা কাটছি মাফ করো গো ও গো আল্লাহ এলাহি মাফ করো গো ও গো আল্লাহ এলাহি এ জীবনে না করিলা জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দাও রব্বানা দয়া করে মাফ করে দাও রব্বানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিক
তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, কোরআনের মজলিসে করলাম বিছানা, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ গাজরানি মজলিস হতে পারি আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি, দাড়ি পাকা মুসলিমিয়া তোমার দরবারে হাত জাগাইছি আল্লাহ, মাদ্রাসা তালিবুল ইলমদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি আল্লাহ, যার হাত দুখানা তোমার পছন্দ নিয়ে হয় তার হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো, তার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে আম বাগানে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার পাশে পুকুরি পারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদারা জানায় রে সন্তান, ওয়াজ মাহফিলে যাও আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়া থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, এ বাবা তুই আমার পেটের ভিতরে লাথি মারো ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি নাই। এ বাবা কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই নাই। এ বাবা আজকে আমাকে সাদা 5খানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেটে বানায় এমন জায়গায় রাখছো, আলো নাই বাতি নাই সাথী নাই বিছানা নাই বালিশ নাই। আয় আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো, কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ মরহুম পীর সাহেব হুজুরের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দা হিসাবে কোনো ভুল ত্রুটি করে থাকলে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। বর্তমান পীর সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। আমরা যারা তোমার দরবারে হাত জাগাইছি আমাদের প্রত্যেকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ কিছু দাওয়ার নাই দাও, প্রত্যেকের অন্তরের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। কিছু দাওয়ার নাই দাও, গুনাহের দপ্তর থেকে নামটা কাটাইয়া দাও আল্লাহ। কিছু দাওয়ার নাই দাও, জান্নাতি দপ্তরের ভিতরে প্রত্যেকের নামটা লেখাইয়া দাও আল্লাহ। এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। এই মসজিদ
মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। এই মসজিদ মাদ্রাসা যত হাজাত আছে সমস্ত হাজাত তোমার গায়েবী খাজানা থেকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা এলাকার ভিতর থেকে যত মুদ্রাকান অন্ধকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। এই মাহফিলের উসিলা এলাকার ভিতরে খায়ের ও বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ, যত মুখালেফ আছে মুআফিক বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করিয়া দাও, মা বোনদেরকে স্বামী ভক্ত বানিয়ে দাও, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ করবো, আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায় অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ, তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মৌতের সময় মদিরি জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।